না, এসব টেন্ডার ফেন্ডার আমি বুঝি না। রাস্তার কন্ট্রাক্টের কাজটা আমার চাই। প্রয়োজনে চেয়ারম্যান সাহেবকে আমি বোঝাবো। আর যদি উনি বুঝতে না চান তাহলে ওনাকে ঘুম পাড়ানোর ব্যবস্থা আমি নিজে করব। ঠিক আছে প্রিয়া? এই কোথায় যাচ্ছিস? কলেজে। আর একটু অপেক্ষা কর, আমার জিভ এক্ষুনি চলে আসবে। না চাচা, তোমার আর কষ্ট করতে হবে না। আজ আমরা সব বান্ধবীরা মিলে কলেজের বাসে যাব। ঠিক আছে, সাবধানে যাবি। আইসক্রিমের টাকা লাগবে না? বুঝতে পেরেছি। নে যা। থ্যাংক ইউ চাচা, আসি। বেড়াজালের মধ্যে পড়ে গেলাম। পরের বউ, এটা কি ঠিক? দেখি তো পালানোর জায়গা আছে নাকি কোথাও। না কিছু না, এইটু দেখছি। এই নাও দুধটু খায় নাও। খাও। আবার দুধ? খাও একবারে। খাও, আরে খাও। কি হইল? একটা মোসর দেশে বাথরুম। যাও রামু। এইটা লইয়া তুমি কি ওখানে যাইবা? না ঠিক আছে, তাড়াতাড়ি এসো, আমার ভাল লাগতেছে না। বাথরুম কেউ দেয় দেয় না, বাগিয়ে দেয়া। হায় হায়, দুইটা দরজা তো খোলা। কই গেল? ওই কই গেলা? পলাইছে মনে হয়। 5 বছর পরে আইসা আবারও পলাইছে। খারাপ, আমি ওরে ধইরা নেই। কই গেলা গো? কই গেলা? আজ জীবনে গেলামে আমু না, কি এর মধ্যে পড়ছিলাম। ও ভাই গুড্ডা, আমার দিকে এমনি চাইয়া রইছো কে? মনে পড়ছে একদিন তুমি আমার লাঠি দিয়ে মারছিলা। কুত্তা যাত্রা পথে বুঝতে দিলি, চলেন যা। আজ প্রতিশোধ নেব। ওরে বাবারে, বয় দিয়ে গেল। কি হলে কি বাবা? এই কোথা কেমন কুত্তা গরু দেই আমার দিকে কেমনে চাইয়া রইছে, ওর মতলবটা কি? কোথায় জানি তোরে দেখছি। যাত্রা পথে গরুটারে পথের মাঝে পাতাল্লা করে তুই সেখানে সর যা। মনে পড়ছে তুই আমারে লাড়ি দিয়ে বিড়েছিস। আমার মনে হয় না দৌড়াইতে আছে বোধ হয়। গেছে চলে বাইসে গেছে। পাগলা কুত্তু আর গরু দেয়া বাইসে গেছে। আল্লাহ মানে নিয়ে যেতে বাঁচাইছে। আরে আপনি পুকুরে ছাপ দিচ্ছেন কেন? আপনার কি হয়েছে ভাই? কিছু হয় না, নিজের জীবন বাঁচানোর লেগিয়া
পুষ্কুনিতে জাপ দিছি। আরে জীবন তো বাঁচবো না, জীবনটা হারাইবেন, উঠে আসেন। কি কন? জীবন হারামো মানে? আরে এই পুকুরে কুমিরের চাষ করা হয়। কি কুমিরের চাষ? কত বছর পর আমার দেশে আইলাম। কি সুন্দর পাকা ধানের গন্ধ। ডাকাইতের পাল্লায় পড়লাম নাকি আবার? আব্দুল, জি হুজুর। দেখতো লোকটাকে আমাদের সেক্রেটারির মতো লাগছে না? তাই তো হুজুর, বেশভূষা বদলায় ফেলাইছি, সত্যি আমাকে সেক্রেটারি। এদিন মেয়ে দিচ্ছে, এদি বুড়িয়ে ডাকাইত, লগে দিয়ে বন্ধু বল আমার নাতি কোথায়? কুফাল খায়বা নাতি? আপনার নাতির কথা আমি কেমনে কমু? আমি তো 5 বছর পর সৌদি আরব দিয়ে আইলাম। চুপ চুপ, বল সৌরভ কোথায়? তাহলে গুলি করে তোর মাথার খুলি উড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ মিন জালিক। মাথার খুলি আপনি উড়াইবেন কেন? আমি কি করছি? চুপ, কোনো কথা বলবি না। তোর বুদ্ধিতে আমার সৌরভ ঘর ছেড়েছে। বল সৌরভ কোথায়? আমার 14 গোষ্ঠীর কসম, আমার চাকরির কসম, আল্লাহর কসম, আমি জানি না সৌরভ কেডা। আমি তো গেল কোথায়? হুজুর পলাইছে, তাই এই গ্রামে আছে। ওর জ্যাম নেই হোক, খুঁজে বার করতেই হইব। তাই তো, এরা সবাই পালায় কিভাবে? আর একটু জানটা খুঁয়েছিলাম, ডাকাইতে গল্লে বসলাম। ওরে বা, কি গো চাচা, চোখে দেখেন না? সুবহানাল্লাহ। ওকে, সেই গেছে গা। পুরি আমার চিনতে পারতেছে না নাকি? কালা চশমা লেগিয়া। কি হইলো? তুমি বাথরুমের কথা কয়ে গেছিলা? হ্যাঁ, বাথরুম? আরে আরব দেশে জামা কাপড় ডোলা ডালা কই পাইছো? হ্যাঁ হ্যাঁ, আরে তুমি এসব কি কইতে আছো? আমি তো আইজি আরব দেশ থেকে আইলাম। আরব দেশ থেকে আইছো নাকি আমারে ফাঁকি দিয়ে আবার তুমি আরব দেশে যাইতে চাইতেছো? আমি তোমারে সুইয়া কথা দিতেছি, আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করুম না। এই কান ধরে কইতাছি, তুমিও কও আমারে থিয়া যাইবা না। আরে তোমারে তুই যামুনা দেখকেই তো দেশে ফিরিয়ে আইলাম, বোঝো না কে কথাটা? হায় হায়, এটা যদি আমার স্বামী হয় তাহলে এই 2 দিন আমি কার সাথে ঘর করছি? ওরে বাবারে, কি লে আমারে ধরো। কই বলে গা? অবু আপনি? জি আমি। ছি ছি, কি করছেন? কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি এখান থেকে যান। যাব, কিন্তু যাবার আগে আমার একটা কথা রাখতে হবে। না না, আমি কোনো কথা রাখতে পারবো না। কি? ঠিক আছে, তাহলে আমি চিৎকার করে সবাইকে বলে দেব তুমি আমাকে এখানে আসতে বলেছো, কারণ তুমি আমাকে ভালোবাসো। ইয়ে, না না, কি কথা বললেন? আগামীকাল 12টায় আমি বটতলায় তোমার জন্য অপেক্ষা করব, তুমি সেখানে আসবে। না না, আমি আসতে পারবো না। কি? ঠিক আছে, এই যে ঠিক আছে ঠিক আছে, আমি আসবো। বাবা, লক্ষ্মী মেয়ে। সরেন।
সে বললেই আমি যাব? সে আমার কে? ছেলেটা খুব সুন্দর, ও তোকে ভালোবেসে ফেলেছে, ওকেও তোর খুব পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ, তাহলে দেরি করছিস কেন? যা, ও তোর জন্য অপেক্ষা করছে। তাহলে কি আসবে না? সৌরভ, প্রিয়া। হ্যাঁ সৌরভ, তোমার ডাকে সাড়া না দিয়ে আমি আমার মনটাকে বেঁধে রাখতে পারলাম না। প্রিয়া, তোমার ভালোবাসার আবেগ আমার মনে সব বাধা দূর করে তোমার কাছে আসতে বাধ্য করেছি। তুমি যে কখন আমার মনটাকে চুরি করে নিয়েছো আমি জানি না।
কোন বাঁধনে জড়ালে? প্রেমের বাঁধনে। এ বাঁধন কোনোদিন ছিঁড়ে যাবে না তো? যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমাদের কেউ আলাদা করতে পারবে না। সত্যি বলছো? বাবা রে, আমার মাথাটা ভেঙে গেল। হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার ভাতিজির দিকে নজর দিয়েছিস, ভুলিয়ে ভুলিয়ে ওকে এইখান পর্যন্ত নিয়ে এসেছিস। চাচা, ওর কোনো দোষ নেই। আমার কথা শোনো, সৌরভ আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি। ভালোবাসা? কিসের ভালোবাসা? সব ওদের মেয়ে মানুষকে নষ্ট করার ফন্দি। আজ ওকে এমন শিক্ষা দেব, ভবিষ্যতে এই গ্রামের কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবে না। আই ব্রুসলি, ভাইজান, তুমি জানো না এই হারামজাদা আমাদের প্রিয়াকে প্রেমের জালে ফাঁসিয়ে ওকে নষ্ট করতে চাইছে। না বাবা, চাচা সৌরভকে ভুল বুঝেছে। সৌরভ সেরকম ছেলে নয়, সৌরভ আমাকে ভালোবাসে। খবরদার, আর একবার ওই মুখে ভালোবাসার কথা বললে আমি তো চুপ টেনেছি। শমশের, থাম। গ্রামে আমাদের একটা ইজ্জত আছে, লোক জড়ো করে বেইজ্জত হওয়ার কোনো মানেই হয় না। ঘরের ব্যাপার ঘরেই আলাপ হওয়া ভালো। ওকে নিয়ে চল। তুমি এসো। বসো। তোমার নাম কি? রায়হান চৌধুরী সৌরভ। নিবাস? পলাশপুর গ্রাম। পলাশপুর। বাবার নাম কি? ইকবাল চৌধুরী। ইকবাল চৌধুরী? মৃত ইকবাল চৌধুরী? জি। শরাফত চৌধুরী তোমার কে হয়? উনি আমার দাদু। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমার গ্রামের ত্রিসীমানায় যদি তোকে আবার দেখি তাহলে কুচি কুচি করে কেটে তোর দাদুর কাছে উপহার হিসেবে পাঠিয়ে দেব। কেন? আমার অপরাধ কি? তোর অপরাধ তুই শরাফত চৌধুরীর নাতি। তোর অপরাধ তুই পলাশপুরের চৌধুরী বাড়ির সন্তান। তোর বংশের কারোর সাথে আমার পরিবারের কারোর কোনো সম্পর্ক হতে পারে না। যা। কেন সম্পর্ক হবে না কেন বলুন? এই প্রশ্নের উত্তর তোর দাদুর কাছ থেকে জেনে নিস। শমশের, ওকে গ্রামের বাইরে বের করে দিয়ে আয়। কি বলছো বাবা? চুপ! আর একটা কথাও বলবি না। মমতা, ওকে ভেতরে নিয়ে যাও। আজ থেকে ওর বাড়ির বাইরে যাও বন্ধ। নিয়ে যাও ওকে। সৌরভ! মা, মা আমাকে ছাড়ো, আমি সৌরভের কাছে যাব। মা, প্রিয়া, সৌরভ! মা আমাকে ছেড়ে দাও। মা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি জানি না কেন আমার হাতে প্রিয়াকে তুলে দিতে আপনাদের এত আপত্তি, আর তাই প্রশ্নের উত্তর জানতে আমি আমার দাদুর কাছে যাচ্ছি। কিন্তু আমি আবার আসব। আমার ভালোবাসাকে আপন করে নেবার জন্য আমি আবার আসব। যদি আসিস, কসম আমার বংশের ইজ্জতের, তুই লাশ হয়ে ফিরে যাবে। এই দেহ লাশ হতে পারে, পচে গলে মাটির সাথে মিশে যেতে পারে, কিন্তু এই মন থেকে প্রিয়ার নাম কোনোদিনই মুছা। আমি আসব, আমার প্রিয়াকে আমি নিয়ে যাবই। কি বলছো? সুখবর? হয় স্যার, ছোট সাহেব এবার সত্যি সত্যি তার মনের মানুষের দেখা পাইছে।
মাইয়া যে কি সুন্দর, একেবারে পরীর মতো। কোথায় কোথায় থাকে সে মেয়ে? চলো চলো, এক্ষুনি বিয়ের বাজনা বাজিয়ে মেয়েটাকে তুলে নিয়ে আসবো। আরে রাখেন, এত উত্তেজিত হইয়েন না, আমার কথা পুরো শেষ হয় না। আগে পুরো কথা শোনেন, তারপরে কইয়ে। দাদু, দাদু, সৌরভ, হ্যাঁ দাদু ভাই এসছে। দাদু, দাদু ভাই, তুই ফিরে এসেছিস? আমি তোকে কত জায়গায় খুঁজেছি। দাদু, আমার স্বপ্নে দেখা মেয়েটির সন্ধান আমি পেয়েছি। আমি তাকে তুলে আনতে চাই। বলিস কি? কোথায় সে মেয়ে? আমার কাছে বল। তোকে তুলে আনতে হবে না, আমি নিজেই তাকে নিয়ে আসবো। বল তার পরিচয় কি? পলাশপুর গ্রামের শফিউদ্দিন সরকারের মেয়ে প্রিয়া। প্রিয়ার বাবার কথা শুনে তোমার উঁচু গলাটা নিচু হয়ে গেল কেন? সিংহের গর্জন থেমে গেল কেন? সেই প্রশ্নের উত্তর আমি তোকে দেব। উত্তর তোমাকেই দিতে হবে দাদু। অসম্ভব! যে বংশের ছল চাতুরির কারণে আমার আদরের ছোট বোনকে হারিয়েছি, সেই বংশের ছল চাতুরির কাছে আমি আমার একটা রাজি নই। ছল চাতুরি নয় বাবা, সৌরভ আমাকে ভালোবাসে। ভালোবাসা? কিসের ভালোবাসা? আজ যাকে তুই প্রেম ভালোবাসা বলে ভুল করছিস, সব হলো ওই চৌধুরী বাড়ির নারী লোভী ছেলেদের চাল। মানুষের রক্ত আর মানুষের হাহাকারের উপর গড়া ওই চৌধুরী বাড়ির আভিজাত্যের খড়গের নিচে আমি তোকে বলি হতে দেব না। কিন্তু কেন দিবে না দাদু? প্রিয়ার বাবা কেন আমাদের সম্পর্ক মেনে নিতে রাজি নয়? আমি চৌধুরী বাড়ির সন্তান শুধুমাত্র এই কারণে? সৌরভ, আকাশের সাথে যেমন মাটির মিল হয় না, দিনের সাথে যেমন রাতের মিল হয় না, তেমনি সরকার বাড়ির কারোর সাথে চৌধুরী বাড়ির কারো কোনো সম্পর্ক হবে না। ওরা জানে শুধু খুন আর চেনে মানুষের রক্ত। ওদের কথা তুই ভুলে যা। কি করে ভুলবো দাদু? আমি যে প্রিয়াকে ভালোবাসি, আমি যে বধূ সাজে প্রিয়াকে সাজিয়ে এই বাড়িতে আনতে চেয়েছিলাম। সৌরভ, তুই এমন কোনো কথা আমার সামনে উচ্চারণ করবি না। আমার মন থেকে সৌরভের নাম মুছে ফেলবে? কোনোদিনও তা হবে না বাবা। আমার সৌরভের কোনো ক্ষতি হবার আগে এই প্রিয়া তার জীবন দিয়ে দেবে। তুমি কি করলে? তুমি তোমার মেয়ের গায়ে হাত তুলতে পারলে? হ্যাঁ হ্যাঁ, তুলেছি। প্রয়োজনে আমার তুলবো। কি জানে তোমার মেয়ে কতটুকু চেনে ওই চৌধুরী পরিবারকে? জানতে চাস ওরা কেমন? দেখতে চাস ওই মুখোশের আড়ালে ওদের চেহারাটা কত ভয়ঙ্কর? দেখাচ্ছি। এই দেখ ওদের নির্মম নিষ্ঠুর বলির শিকার আমার একমাত্র আদরের ছোট বোন। সেদিনের কথা আমি আজও ভুলিনি। ও সরল মনে ভালোবেসেছিল চৌধুরীর ছোট ছেলে ফরিদকে। আসসালামু আলাইকুম সরকার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আব্দুল? ভালো খবর সরকার সাহেব। চৌধুরী সাহেবের ছোট ছেলে ফরিদ চৌধুরী বিয়ের দিন তারিখ ঠিক হয়েছে, আর তাই তো চৌধুরী সাহেব দাওয়াতপত্র দিয়ে আমাকে পাঠিয়েছেন। বাহ বাবা, এ তো খুশির খবর। এই যে ভাবে কার দাওয়াত ভাইজান? চৌধুরী সাহেব পাঠিয়েছে, নে দেখ। আসসালামু আলাইকুম ছোট সরকার। ওয়ালাইকুম। আমি তাহলে আসি সরকার সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান 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 যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আচ্ছা বন্ধু, তুমি তো শিকার করতে খুব পছন্দ করো। হ্যাঁ, আগামীকাল দুই বন্ধু মিলে চলো শিকারে যাই। আচ্ছা ঠিক আছে। আরে কি বলছো ভাইজান? কাল তো চৌধুরী সাহেবের ছোট ছেলে ফরিদের বিয়ে, সেখানে যেতে হবে না? কালকেই বিয়ে নাকি? ফরিদের বিয়ে? গহনা তো দেখলাম, কিন্তু একটা জিনিস দেখছি না। কিসের কথা বলছো? বিয়ের শাড়ি, কাপড় চোপড় এসব কোথায়? সেটাও আছে। আছে কোথায়? ফরিদ, জি। যাও, বাইরে গাড়ির মধ্যে কাপড় চোপড় আছে, আব্দুলকে নিয়ে সেগুলো নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, চলো আব্দুল ভাই নিয়ে আসি। দাদু ভাই, চাচুর বিয়ের গহনা তো কিনেছো, আমার বিয়ের গহনা কিনবে না? অবশ্যই কিনবো দাদু ভাই, অবশ্যই কিনবো। বাবা মা হারা তুই আমার একমাত্র দাদু ভাই, তোর জন্য কিনবো না তো কার জন্য কিনবো?
আবার সব কিছুই তো তোর জন্য রে। এনো চলো। ফরিদ, শিউলি, শিউলি, তুমি এখানে কেন এসেছো? তোমার বিয়ের শুভেচ্ছা জানাতে এসেছি। আমার কথা শোনো শিউলি, তোমার সাথে আমার কথা আছে। চলো আমার সঙ্গে চলো। আমি তোমার সাথে যেতে আসিনি, আমার প্রশ্নের জবাব দাও। বলো, উত্তর দাও, জবাব দাও। দেখো শিউলি, যা কিছু হচ্ছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। সবকিছুই করছে আমার বাবা আর মা। দেখো ফরিদ, আমি মা হতে চলেছি। আমার পেটে যে সন্তান, তার জন্মদাতা তুমি। আমি আমি একটা ভালো বুদ্ধি বের করেছি। কি? ঢাকায় আমার একজন ভালো বন্ধু আছে, এমবিবিএস ডাক্তার। আমি ওকে সব বলে দিচ্ছি, আর তুমি একটু সময় করে ওর কাছে গেলেই ও তোমার অ্যাবর্শন করিয়ে দেবে। আমি ওর ঠিকানা আর কিছু খরচের টাকা দিয়ে দিচ্ছি। না, আমি জানতাম না তুমি এতটা খারাপ, এতটা স্বার্থপর, এতটা নীচ। মানুষ বলতো বড় লোকের ছেলেরা চরিত্রহীন লম্পট হয়। আমি তা বিশ্বাস করতাম না। তোমাকে ভালোবেসে আমি আমার জীবনের সব কিছু উজাড় করে দিয়েছি। তোমাকে বিশ্বাস করেছি, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা তুমি আমাকে এভাবে দিলে। তুমি প্রমাণ করে দিলে ফরিদ, বড় লোকের ছেলেরা কখনো মানুষ হয় না, হয় অমানুষ। আজ বুঝতে পারলাম, দেখতে মানুষের মতো হলেও আসলে তুমি একটা কুকুর। চুপ কর বোন, চুপ কর। আল্লাহর তো ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। শমশের দাঁড়া, তুই এমন কোনো কাজ করবি না যেটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়াবে। সমস্যার আর কি বাকি রইল? ওই চৌধুরীর ছেলে আমাদের সহজ সরল বোনটার জীবন নষ্ট করে ও যাচ্ছে বিয়ে করতে। আমি ওই বিয়ে বন্ধ করে দেব। আমি চৌধুরীদের বাড়িতে যাব, চৌধুরীকে সবকিছু খুলে বলবো। আমার বিশ্বাস সবকিছু শুনে চৌধুরী তার ছেলেকে বাধ্য করবে আমাদের শিউলিকে বিয়ে করতে। দেখো ফরিদ, সরকার পরিবার চৌধুরী পরিবারকে যে বদনাম দিচ্ছে, তাকে সত্যি না মিথ্যা? সব মিথ্যে, সব মিথ্যে। ফরিদ চৌধুরী! ভাই ফরিদ, আমি কোনো সমস্যা করতে তোমাদের এখানে আসিনি। ভুল মানুষেরই হয়, আবার তা মানুষের মাধ্যমে সংশোধন হয়। তুমি শিউলির সাথে প্রেম করেছ, তাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়ে তার সবচেয়ে বড় সম্পদ তুমি কেড়ে নিয়েছ। তার গর্ভে তোমার সন্তান, তার সাথে তুমি ওয়াদা করেছ। প্লিজ ভাই ফরিদ, তুমি তোমার ওয়াদা রক্ষা করো প্লিজ। কিসের ভুল, কিসের ওয়াদা? কেন আপনি আমার বংশমর্যাদা ক্ষুণ্ণ করছেন? কেন আপনি আমাকে অপমান করছেন? এই সব কিছুই আপনাদের বানানো গল্প। চলে যান, চলে যান এখান থেকে। কি বলছো তুমি? আমি সবকিছু বানিয়ে বলছি? তাহলে শিউলির গর্ভে যে বাচ্চা, সেটা কি সত্য নয়? সেটা আমি কি করে বলবো? কার পাপের ফসল আপনার বোন তার গর্ভে ধারণ করেছে, আর তার অপবাদ আমাকে দেওয়া হচ্ছে? ফরিদ চৌধুরী, তুই বেঈমান, তুই প্রতারক, তুই লম্পট, তুই চরিত্রহীন, তুই অমানুষ। সরকার, মুখে লাগাম দিয়ে কথা বলো, নইলে কিন্তু খুন খারাপি হয়ে যাবে। আপনি চৌধুরী আর কি খুনের ভয় দেখাবেন? আমার বোনের বিচার না হলে আমি তো কাউকে ছাড়বো না চৌধুরী, কাউকে না। সরকার, আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, আর কোনোদিন এ ব্যাপার নিয়ে আমার কাছে আসবে না। ঠিক আছে চৌধুরী, আপনিও একটা কথা মনে রাখবেন, এর পরিণাম হবে ভয়াবহ। একটা কথা বলতে চাই। বলো। সরকার যা বলে গেল সবকিছুই সত্যি। কি সত্যি? আজ শিউলি ফরিদের কাছে এসেছিল, দূরে দাঁড়িয়ে ওদের সমস্ত কথা আমি শুনেছি। ফরিদ ওই মেয়েটার সাথে প্রেম করেছে এবং তার জীবনটা নষ্ট করেছে। আর ওই মেয়ের পেটে যে সন্তান,
তার বাবা ফরিদ। আমার কথা শোনো, তুমি এ বিয়ে বন্ধ করো। ফরিদকে বুঝিয়ে শিউলিকে বিয়ে করতে রাজি করাও। চুপ করো, একদম চুপ করো। বিয়ের আগে যদি কোনো মেয়ে তার সম্মান হারায়, ওই মেয়ের কোনো যোগ্যতাই নেই এই চৌধুরী বাড়ির বউ হবার। এখন আমি কি করব মমতা? শিউলির পেটে যে বাচ্চা। আমি বলি কি, তুমি আজই ঢাকায় যাও, ভালো কোনো ডাক্তারের সঙ্গে পরামর্শ করে এসো, তারপর শিউলিকে নিয়ে অ্যাবর্শনের ব্যবস্থা করো। শমশের, তুই শিউলির দিকে খেয়াল রাখিস, আমি ডাক্তারের সাথে আলাপ করে চলে আসবো। আর শোন, তুই আমার মাথা গরম করিস না কিন্তু, হ্যাঁ? দে আসি। ভাবি, শিউলি, 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 শিউলি। চৌধুরী, এটা আমার বোন শিউলির লাশ। তোর দেওয়া ওয়াদা অনুযায়ী আজ শিউলির তোর ঘরে যাওয়ার কথা ছিল, কিন্তু তুই আমার বোনের পবিত্র স্বপ্ন পূরণ করতে দিলি না। আমার বোনকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে অন্য মেয়েকে জীবন সঙ্গিনী করে জীবন যাপন করবে, অসম্ভব। আমি বেঁচে থাকতে তা হতে পারে না। যে বোন বউ সেজে তার শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, তার পরিবর্তে আমার বোনের লাশ এসেছে। কিন্তু লাশ শুধু আমার বোন নয়, এখানে লাশ হবে দুটো। আমিও তোকে আমার বোনের সহযাত্রী বানিয়ে ঠিক আমার বোনের কাছে পাঠিয়ে দেব। ইয়েস! ওদের কারণে আমার ছোট ভাই 10 বছর জেল খেটেছে। ওই পশুটাকে খুন করে তার জীবনের 10টা বছর নষ্ট হয়েছে। বুকে পাথর বেঁধে ভাইয়ের কষ্ট ভুলে থেকেছি, তোকে আদর করে বোন হারানোর ব্যথা ভুলে থেকেছি। তুই আবার চৌধুরী বাড়ির ছেলের ফাঁদে পড়ে সেই একই ভুল করবি, কিন্তু আমি তা হতে দেব না। বাবা, বাবা, সৌরভ ওই ফরিদ চৌধুরীর মতো অমানুষ নয়। আমি কোনো কথা শুনতে চাই না। ওই বাড়ির কারো ক্যারেক্টার সার্টিফিকেট আমার জানার দরকার নেই। আমার মেয়ের সাথে চৌধুরীর নাতির কোনো সম্পর্ক হতে পারে না। আমি ঘটককে বলে দিয়েছি পাত্র দেখতে। আগামী 1 সপ্তাহের মধ্যে যদি তোর বিয়ে চৌধুরীর চাইতে উঁচু খানদানের সাথে দিতে না পারি, তাহলে আমার নাম শফিউদ্দিন সরকার না।